২০টি নয়, মাত্র ১০টি গ্রেডেই কার্যকর হচ্ছে নতুন পে স্কেল, সর্বনিম্ন বেতন ৩০,০০০, সর্বোচ্চ ৯৮,০০০ টাকা। ভিডিওটি দেখার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন, দয়া করে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। দীর্ঘদিন ধরে প্রযোগের মধ্যে থাকা ২০টি গ্রেডের প্রচলিত বেতন কাঠামোকে সম্পূর্ণ নতুন করে সাজিয়ে এবার মাত্র ১০টি গ্রেডের একটি আধুনিক, সহজবোধ্য ও স্বচ্ছ পে স্কেল কার্যকর করা হবে। এই পরিবর্তনের মাধ্যমে সরকারি সেবা খাতের কর্মীদের জীবনমান উন্নয়ন ও কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক জটিলতাও কমিয়ে আনা হবে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বক্তব্য। প্রধান উপদেষ্টা ড. ইউনূস জানান, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ও যুগোপযোগী প্রযোজনের আলোকে আমরা বেতন কাঠামোর পূর্ণ সংস্কার করেছি। পুরনো ২০ গ্রেডের পে স্কেল অনেকাংশে জটিল ও ধীরগতির ছিল, যা আধুনিক কর্মপরিবেশের সঙ্গে খাপ খায় না। তিনি আরও বলেন, আমরা চাই সরকারি চাকরিজীবীরা তাদের কাজের স্বীকৃতি পেতে এবং আর্থিক নিরাপত্তার পাশাপাশি মানসম্মত জীবনযাপন করতে সক্ষম হন। চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, আমরা এই কাঠামো তৈরিতে দেশের বিভিন্ন সরকারি দপ্তর, অর্থনীতি বিশেষজ্ঞ এবং শ্রমিক সংগঠনের মতামত গ্রহণ করেছি। সর্বনিম্ন বেসিক বেতন ধরা হয়েছে ৩০,০০০ টাকা, যা বর্তমানে প্রায় দ্বিগুণ। এর ফলে সাধারণ স্তরের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সক্ষমতা অনেক বেশি বাড়বে। একই সাথে সর্বোচ্চ বেতন ধার্য করা হয়েছে ৯৮,০০০ টাকা, যা উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য উপযুক্ত। তিনি আরও জানান, এই পে স্কেলে বার্ষিক বেতন বৃদ্ধি, পদোন্নতির ধাপ এবং অন্যান্য ভাতাভিত্তিক সুবিধাগুলো বাস্তবসম্মত এবং দ্রুতগামী হয়েছে। পূর্বের কাঠামোতে ২০টি গ্রেডে বিভক্ত থাকায় পদোন্নতির ধাপ অনেক বেশি এবং সময়সাপেক্ষ ছিল, যা আধুনিক কর্মজীবনের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এখন ১০টি গ্রেডে সীমিত করে পদোন্নতি প্রক্রিয়া আরও ত্বরান্বিত ও সুষ্ঠু হয়েছে। নতুন পে স্কেলের প্রভাব। বিশ্লেষকরা মনে করছেন, এই পে স্কেল পরিবর্তন সরকারি চাকরিজীবীদের কর্মপ্রেরণা বাড়াতে এবং তাদের আর্থিক অবস্থার উন্নতিতে একদিক থেকে অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি এটি দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে দেশের ভোক্তা সামগ্রী ও সেবা খাতে ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাবে। অর্থনীতিবিদরা উল্লেখ করেছেন যে, যদিও সরকারের বার্ষিক ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে, তবে দীর্ঘমেয়াদে এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক স্থিতিশীলতার জন্য লাভজনক হবে। কার্যকর হওয়ার সময়সীমা ও উপকারভোগী সংখ্যা। প্রধান উপদেষ্টা ড. ইউনূস আশাবাদ ব্যক্ত করে জানান, ২৬ সালের জানুয়ারি মাস থেকে নতুন পে স্কেল কার্যকর করা হবে। প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী সরাসরি এই নতুন কাঠামোর সুবিধা পাবেন, যা দেশের সরকারি খাতের কর্মজীবী মানুষের বড় অংশ। দর্শকদের প্রতি অনুরোধ, এই গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের ভালো লাগলে লাইক দিন, নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার সহকর্মী ও পরিচিত সরকারি চাকরিজীবীদের সাথে শেয়ার করে তাদেরও জানিয়ে দিন।